50 বছর ধরে বেহাল রাস্তা, প্রতিবাদে ধানের চারা রোপণ, ভোট বয়কটের ডাক পূর্ব মেদিনীপুরের বড় নিহারি গ্রামে। দীর্ঘ প্রায় 50 বছর ধরে রাস্তার বেহাল দশা পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের বড় নিহারি গ্রামের রাস্তাটি বর্তমানে এমন অযোগ্য হয়ে পড়েছে যে সামান্য বৃষ্টিতেই তা কাদা ও জলে ভরে যায়, যা গ্রামের মানুষের কাছে এক দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে। এই রাস্তা দিয়ে নিত্য যাতায়াতকারী স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জানা গেছে, রাস্তাটি সারাইয়ের জন্য গ্রামবাসীরা বারবার স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, মেলেনি কোনো সুরাহা। অভিযোগ, খোদ পঞ্চায়েত প্রধান তপন মান্না এই এলাকারই বাসিন্দা হওয়া সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। অবশেষে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে এবং নিজেদের ক্ষোভ প্রকাশ করতে এলাকার মানুষজন এক অভিনব পন্থায় বিক্ষোভ দেখান। বেহাল এবং জলকাদায় ভরা রাস্তায় তারা প্রতীকীভাবে ধানের চারার গাছ রোপণ করেন। এই অভিনব প্রতিবাদে সামিল হন গ্রামের বহু মানুষ। তাদের দাবি, রাস্তাটি অবিলম্বে পাকা করে চলাচলের উপযোগী করে তুলতে হবে। যদিও প্রধান তপন মান্না জানিয়েছেন ওই রাস্তা করতে 10 লক্ষের অধিক খরচ হবে, তাই পাড়ায় সমাধানে করা সম্ভব হয়নি। আমি পরিকল্পনায় রেখেছি, এবারে কাজ হলে প্রথমে ওই রাস্তাই হবে। আমাদের সমস্যা প্রধান সাহেবকে দেখানো হয়েছিল, আগেও জিতেছিল ওনার স্ত্রী যে রাস্তা করে দিবি, আমরা ভোট দিলাম, কিন্তু রাস্তা হচ্ছে না। আমরা মাঠে আইলে যাচ্ছি, আপনারা তো দেখে এলেন। কত বছর ধরে এই রাস্তার সমস্যা রয়েছে? আজকে দীর্ঘ ধরো 5 পুরুষ হয়ে গেল। এবং কতটা রাস্তা খারাপ রয়েছে? প্রায় 1 কিলোমিটার। আমরা এই জলে, বর্ষা হলে এই জলে হাঁটছি। কি চাইছেন আপনারা এখন? রাস্তা হোক আমাদের রাস্তা নেই, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আর সব যে কোনো কাজ করলেও প্রচুর অসুবিধা। ডেলিভারি একটা আছে, ছোট বাচ্চাগুলো পড়তে যাওয়ার প্রচুর অসুবিধা, পড়ে যায়, কাদা বাঁধা হয়ে অর্ধেক দিন স্কুল যেতে পারে না। কত বছর ধরে এই সমস্যায় আপনারা ভুগছেন? আমাদের বহু বছর, আমার আসার 27-28 বছরের আগে। এই রাস্তার জন্য স্থানীয় পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস কোথাও কিছু বলেছেন? বলে সব জায়গা বলা হয়েছে, গ্রামেও মিটিং ডেকেছি, 8-10 বার মিটিং ডাকা হয়েছে, বলছে হ্যাঁ হবে হবে, কিন্তু কেউ কিছু করছে না। রয়েছে মানে আমাদের বুথে প্রধান সাহেব, আমাদের বুথে প্রধান সাহেব আমাদের ওই এই রাস্তাটা করে দেওয়ার জন্য ও প্রতিশ্রুতি দিয়ে গেল ভোট নিবে বলে, কিন্তু রাস্তাটাই করছে না। মানে এরকম পরিস্থিতি রাস্তা, আমরা মানে একটা রোগী বের করানোর মতন ক্ষমতা নেই। রোগী পড়ে গেলে কি অবস্থা, বারবার আমরাও বললো এটা পুরো হয়ে যাবে, এখন একবারেই হচ্ছে না। আমরা বলছি বারবার যে রাস্তাটা করে দাও, তারপরে কথা ভেসে আসছে, ওরা বলছে যে এখানে বিজেপির ভোট বেশি, তৃণমূলের ভোট কম, এই রাস্তা হবে না, পড়ে থাকবে। এরকম কে বলছেন এই কথা? সেই প্রধান সাহেবের লোক সব, তার দালাল যে সব আছে। আপনারা কি বিরোধী দল করেন বলে কি রাস্তা হচ্ছে? হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের। মানে বিগত এই আমার এজ প্রায় 32+। আমি জন্মর জ্ঞান পড়ার পর থেকে এই রাস্তাটা মানে এইরকম অবস্থায় দেখছি। প্লাস আমাদের গাছ, দুদিকে গাছ লাগানো হয়েছিল, এই গাছ লাগানোর সেই পয়সায় আমাদের মোরাম ফেলে। তারপর 15 বছর মতো হলো যে আমাদের গোবিন্দ গায়েন মেম্বার ছিলেন, ওনার আন্ডারে 80 মিটার 100 মিটার মতন এই ইট ফেলা হয়েছে, ঠিক আছে। আর যাদেরকে বলছি, আমাদের প্রধান স্যারকে বলেছি, প্লাস আমাদের ছোটোখাটো যারা নেতা আছে সবাইকে বলেছি যে আমাদের রাস্তাটা না হবে, কত অস্থির কেন, হবে তোমাদের রাস্তা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তোমাদের রাস্তা কমপ্লিট হয়ে গেছে। আগের বছর দুর্গাপুজোর আগে বলে তোমাদের পথশ্রী চলে এসছে, তোমরা পাইল মেরে রাস্তা সাফা করো। আমরা পাইলিং মেরে আমরা যথারীতি নিজেরা হাত থেকে পয়সা খরচা করে পাইল মেরে কমপ্লিট করেছি যথারীতি। তারপরে যখন 1 মাস হয়ে গেল বলছি কি ও পথশ্রী আসবে না, এটা ঘুরে গেছে। দেখুন, আমাদের রাজনীতির ইতিহাসে ছত্রি গ্রাম পঞ্চায়েতে এতদিন পর্যন্ত যতজন প্রধান হয়েছেন, তার মধ্যে এবারে অযোগ্য কাঠের পুতুল প্রধান হয়েছে। তার কারণ হচ্ছে না, আমরা ভেবেছিলাম
একজন শিক্ষক মানুষ, জাতির মেরুদণ্ড, মানুষ তৈরি করার কারিগর। তিনি প্রধান ছত্রী গ্রামবাসী সমস্ত মেম্বারকে নিয়ে তিনি চলবেন, কিন্তু তিনার দলে একজন হাঁটুর বয়সী নেতা, তিনার কথা মতন তিনি চলেন। তিনি মেরুদণ্ডটা একজন শিক্ষক হয়ে ধরে রাখতে পারেননি, এবং যে রাজ্য সরকার বলে তাদের রাস্তায় উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, আজকে তিনি প্রধান, তিনার বুথেই এই পরিস্থিতি। গোটা ছত্রী গ্রাম পঞ্চায়েতের বেহাল অবস্থা। আপনি যদি দেখেন, বিরোধী গ্রাম পঞ্চায়েতের বুথগুলোতে মানুষ বেরোতে পারে না। দুদি সংসদ থেকে, নরহরিপুর থেকে, ছত্রীর ভিতরে, আইলানে, যে কোনো জায়গায় আপনারা দেখবেন গ্রামের মানুষ, অসুস্থ মানুষ, আমাদের গর্ভবতী মহিলারা বেরোনোর ক্ষেত্রে প্রাণ মুমূর্ষণী অবস্থায় তাদের বেরোতে হয়। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমাদের ছত্রী গ্রাম পঞ্চায়েত চলছে। বিরোধীদের কোনো সময়ের জন্য কথা শোনা হয় না। আজ তার বুথের মানুষ প্রতিবাদের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে যে ছত্রী গ্রাম পঞ্চায়েত একটা উন্নয়নমূলক পঞ্চায়েতে পরিণত হয়েছে, এবং এর থেকে আমরা বলছি, প্রধান সাহেব আপনি পরিবর্তন হন, না হলে 26-এর পরে মানুষই আপনাকে পরিবর্তন করে দিবে, এবং পুজোর পরে আমরা এর যথোপযুক্ত এই রাস্তাঘাট নিয়ে একটা বড় রকমের ডেপুটেশন আন্দোলনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি শক্তি আমরা দেখিয়ে দিব, গুছিয়ে দিব। তো বিষয়টা হচ্ছে, গত পঞ্চায়েতে আমার স্ত্রী সদস্য ছিলেন, এবারে আমি সদস্যে প্রধান হিসেবে আমাকে বসানো হয়েছে ছত্রী গ্রাম পঞ্চায়েতে। তো সেই রাস্তাটা প্রায় 300-350 মিটারের মতো হবে। তার মধ্যে ওই 80 মিটারের মতো, 80-85 মিটারের মতো ইটমোরাম রাস্তা হয়েছিল। তারপরে কিছুটা রাস্তা কাদা আছে, ওনারা মোরামিকরণ করেছিলেন নিজেরা, গাছ বিক্রি করে, এটা সত্য। তবে আমাদের এই পশ্চিম অংশে, বড়নিয়ারি পশ্চিম অংশে রাস্তা বলতে ছিল না, একটা মাত্র ঢালাই রাস্তা ছিল, বাকি সব কাদার রাস্তা, ইট মোরাম 2-3খানা ছিল। তারপর আমি মেম্বার হয়ে আসার পর ওই পথশ্রী স্কিমের মাধ্যমে 1 কোটি টাকার বেশি কাজ হয়েছে। আর সেই রাস্তা নিয়ে অনেকবার সমস্যা হয়েছে, প্রায় বছরে কম করে 3-4 বার বসতে হয়, হ্যাঁ, জায়গা নিয়ে সমস্যা। তা যাই হোক, এবারে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছিল, তো সেই কর্মসূচিতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে অভূতপূর্ব কর্মসূচি, এবারে আমাদের পাড়া আমাদের সমাধান, সেই কর্মসূচিতে ওনারা চেয়েছিলেন, এমএলএ সাহেব এসেছিলেন, তো ওনারা চেয়েছিলেন পুরো রাস্তাটা স্কিম দিতে, কিন্তু 350 মিটার রাস্তা করতে গেলে প্রায় 10 লাখ টাকা চলে যাবে। কিন্তু অন্যান্য পাড়ার রাস্তাও বেহাল অবস্থায় আছে, কিছু কানেক্টিং রাস্তা, সেগুলো না করলে অসুবিধা। তো সেই জন্য সমস্ত পাড়ায় কম কম করে দেওয়া হয়েছে। ওনাদের পাড়ার যে রাস্তাটার কথা উঠছে, সেই রাস্তাটা 1 নম্বরে রাখা হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান। ওটা টেন্ডার তো হয়েছে ব্লকে, তো প্রথমেই কাজ হবে সেটা। তো আমি তো উনাদের নিয়ে বসেছি, উনারা জানেন। তারপরে এরকম বয়ান এখন দিচ্ছেন কেন যে প্রধান সাহেব এড়িয়ে যাচ্ছেন, হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়ে? আমি তো প্রতিশ্রুতি কোনো সময় দিইনি। এবং আরেকটা যেটা দাবি করছেন যে ওই এলাকায় বিজেপি জেতার জন্য ইচ্ছাকৃতভাবে ওদেরকে বঞ্চিত করা না, হচ্ছে। তাহলে ওনাদের পাড়ায় আমি তো একটা সাবমার্সিবল পাম্প বসিয়েছি। তারপরে সেরকম হলে আমি 1 নম্বরে রাস্তাটা রাখতে যাব কেন? একেবারে 1 নম্বরে আমি জানি ওটা আগে করার দরকার আছে, সেই জন্য আমি না, আমার পাড়ার মানে আমার সংসদে যারা উপস্থিত ছিলেন তাদের সহমতের ভিত্তিতে সেটাকে 1 নম্বরে রাখা হয়েছে। আমিও চাই সেটা প্রথম কাজ হোক।